মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে। তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোনো অস্তিত্ব ছিল না? আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি। বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম, তখন বুঝি আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো না। এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে, তখন কি আমরা নতুন ভাবে আবার পুনরুত্থিত হব? আমাদের কি আবার চিন্তা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের? কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন ফাসায়াকুলুনা মান ইউরিদুনা। ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে সেই কিয়ামত মাতা হুয়া, কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন নবী শোনায় দাও কুল আসা আইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান। আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটাইয়া মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবেন? আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা। লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন। মুর্দা মাটি, এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেড়ে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি।
আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। মেঘ চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এইটা যেভাবে আমি করি কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার করবে? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসা, ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে
সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হবে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার বস্তু পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাওনাল ইযামা লাহমা। এরপরে সুন্দর করে চামড়া দিয়া, গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا। আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফেরগুলি মক্কার জীবনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করতো, ডাকাতি করতো, জেনা করতো, বদমাশি করতো, মানুষ হত্যা করতো, এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণে? তাদেরকে এই আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায়, তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মেয়ে লোক তাদের গর্ভ খসে পড়বে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। ছুটছে কেন? কেন? স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে। গর্ভধারিণী গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين, ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলু বিলদানা শিবা, সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা যার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা, যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা কন না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন
দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু দেখো না, অসংখ্য মৌত ডাকো। আজকে মৌত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মৌত তোমাদের আসবে। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদের রেখে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহল আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোনো মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি মতবাদের এদিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, তারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরাই দিল। ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বী আর নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো, ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা
আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না। তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন। তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে। আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি, ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। दुनिया उपदेश ग्रहण করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাত্রহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গুসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গুসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো বিধি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা,
কেন আসলি? শোনো নাই কি কোনো ভয় দেখানো? কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের বেহেশত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদের এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের আর বেহেশত, সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম, বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ বলছেন এইসব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয়েছে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেন হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপরদিকে আল্লাহ বলেন শোনো
এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে এমন বেহেশত, সেটা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তাহের এবং তাহুর দুটি কথা। তাহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তাহের। আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো। কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো? কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউযুবিল্লাহ। যার যে অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন। না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে, আর না তাদের সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবে। এরপরে তারা ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো ভেস্তে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো ভেস্তে যাইতে পারবে না। লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে ভেস্তে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন না, তুমি যখন ভেস্তে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদম কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান্দে হয়রান। হুজুর বলছে দেখো তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়া হুরুন ঈন, বেহেশতীদের জন্য রয়েছে
সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কামসালিল লুলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ। এভাবে সুন্দরী হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা। কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়ছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া। বেহেশতীদেরকেও হাকায় নিয়ে যাবে, আর জান্নাতীদের কি কয় দোজখী যারা, তাদেরকেও হাকায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাকায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুই জায়গায় হাকানি খাওয়ার লাগবে। হাকানি বোঝেন তো? ধাক্কা। তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেশত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে? ব্যাপারটা কি আমার ভাইরা? ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে, ভাই যদিও বহু বছর পর এসেছি, কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি, আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে, জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে, আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন? এটা তো বেহেশত না। কয় এর থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো, আরে মিয়া উঠো।
এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এটা বুঝি বেহেশত। বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগে থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ, আগে থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দিবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, ও আমার হাবিব, জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, এই শরীফ, যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দ্বীন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল, আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মতো ঈমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম,
সব পেয়েছি, সব নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেন সব পাও নাই, ওয়ানাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজ পুরা, সে আরজি পুরা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে, রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। বান্দা, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে, তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে, ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন ওই জান্নাতের ভিতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই। আয় আল্লাহ, তোমাকে দেখা তৌফিক আমাদের দিও, জোরে বলেন আমিন। হযরতে মাহবুবে রব্বানী কুতুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নামে দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। তার পৃষ্ঠে আরোহণ করেছেন খলিফার নির্দেশে, এগিয়ে চলছে তার পেছনে সাহাবীরা। কারা সেই সাহাবী? হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ, বড় বড় সাহাবীরা সব পেছনে চলছেন, আর তিনি উঠে পিঠের উপরে বসা সেনাপতি, কিতদাসের পুত্র, কালো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পাশে পায়ে হাঁটতেছেন আর বলছেন, উসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি তোমাকে বানাইছে, এবং লিস্টে যে সব সাহাবী নাম ছিল তাদেরকে আমি তোমার সাথে দিয়ে দিলাম, ওমরেরও নাম ছিল এখানে। আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, ওমরের মতো লোক আমার পাশে থাকা দরকার। তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি আমার কাছে রাখি। চিন্তা করতে পারে, মাথায় উঠে পড়ে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পুত্রকে পানি দিলেন, বললেন, আমি মুমিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ঘোড়ার পৃষ্ঠে বসা, আমি মুমিন, পায়ে হাঁটতেছি, আমার কাছে অনুমতি আছে, যে পর্যন্ত তোমাকে রেখে দিতে পারে। এই ঠিক না, ইসলাম দুনিয়াকে দিয়ে সৃষ্টি করতে পারে। সুতরাং অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই, সমাজ ব্যবস্থা চাই, এই কথা ওরাই বলতে পারে যারা কোরআন, হাদিস আর ইসলাম সম্পর্কে চার পরিষ্কার জ্ঞান। না না না, আমরা শত্রুকে হুঁশিয়ার করতে চাই না, শত্রুকে জ্ঞান দিতে চাই, এবং আমরা এদেরকে শত্রু মনেও করি না। এরা আমাদের শত্রু নয়, ওরা আমাদের ভাই, ওদের জন্য দরদ আছে বলি যায়, কারণ ওরা বোঝে না, সেই জন্য ওদের প্রতি দরদ। রাসূলুল্লাহ মার খেয়েছেন, বদদোয়া করেছেন? আমি জবাব চাই, বদদোয়া করেছেন? তাইফের ময়দানে রক্ত ঝরেছে, ওহদের ময়দানে
দান্দার মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বদদুয়া করেছেন? বদদুয়া করেন নাই, বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও। শুধু এক জায়গায় একটু ব্যথা প্রকাশ করেছিলেন, যখন দাঁত ভেঙে গেল, কপালে আঘাত লেগে কপাল থেকে রক্ত পড়তেছিল, তখন তিনি বলছিলেন এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিল? এই জাতির কিসমত কি করে ভালো হবে? কষ্ট পেয়ে এই কথাটি বলেছিলেন। আর বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম বোঝে না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। বলেন আমিন। যারা যারা এইসব কথা বলে অনেক লেখাপড়া করেছে, অনেক অনেক লেখাপড়া করেছে, বিমল মিত্রের এত বড় বই পড়েছে, শরতের এত এত রচনা পড়েছে, রবীন্দ্রনাথের এত এত রচনা পড়েছে, নিহার রঞ্জন, জরাসন্ধ, কৃষ্ণচন্দ্র, বার্টন রাসেল, কোপারনিকাস, কেপলার, মাও সেতুং, কার্ল মার্কস, এদের অসংখ্য অসংখ্য বই পড়েছে, কিন্তু দুর্ভাগ্য কোরআন শরীফ পড়ে নাই, কোরআন জানে না। ওদের শিক্ষা যদি কোরআনমুখী হতো তাহলে ওরাই আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওদেরও ছিল। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। কোরআন আপনারা আমি কোরআনের কথা বলতে এসেছি, আপনারাও কোরআন শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। এই যে যতক্ষণ বসেছেন, যে কোরআনের ক্লাস, কোরআনের ছাত্র আপনারা, আমিও ছাত্র। যে মাঠে বসছেন, এ মাঠ এখন সিলেটের সরকারি মাদ্রাসা ময়দান এখন আর নাই। কোরআনের বরকতে এ মাঠ এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন অঞ্চল খুব কম আছে। এখান থেকে আওয়াজ মোবাইলের মাধ্যমে ছড়ে যাচ্ছে দিক থেকে দিগন্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এক গোলার্ধ থেকে আর এক গোলার্ধ। গত রাত্রেও কাবা শরীফ থেকে, মদিনা মুনাওয়ারা থেকে আমার কাছে টেলিফোন করেছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, তারা এই মাহফিলের জন্য তাওয়াফ করেছে, দোয়া করেছে। লন্ডন থেকে উদ্গ্রীব হয়ে আছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ। বলেন রব্বানা লাকাল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কোরআন শুনতে আপনারা এসেছেন। আমার ধারণা ছিল যে সিলেটে তো প্রত্যেক বছর আমি 2 দিন অথবা খুব বেশি টাইট প্রোগ্রাম হলে 1 দিন থাকি, আর বেশি বেশি 2 দিন থাকি, 3 দিন তো থাকিই না। প্রথম দিন লোক বোধহয় কম হবে। আমি আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলতেছিলাম যে প্রথম দিন লোক বোধহয় কম হতে পারে। উনিও তাই চিন্তা করতেছিলেন, হয়তো বা তাই হতেও পারে। কিন্তু আমি দেখলাম দ্বিতীয় দিন অন্যান্য বছর যা হয় তার থেকেও বেশি লোক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা, আরে ভাই আমি দেখতে বলিনি, আমার কথাটা তো বিশ্বাস করেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, কথাবার্তা চিন্তা করেছি কোথা থেকে আলোচনা করব। এ তো এক মহাসমুদ্র, এটা কি তাও কয়ে আসতে। মহাসমুদ্র বললেও ভুল হবে। মহাসমুদ্রের তলদেশে যাওয়া যায়, যাওয়া যায় না? আরে মহাসমুদ্রের তলদেশে যাইতে না পারলে টাইটানিক আবিষ্কার হইল কেমনে? যাওয়া যায়, কিন্তু এটার তলদেশে স্পর্শ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলুন, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার লেখা, কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, আর কালিগুলি যদি পুড়ে যায়, আবার যদি দরিয়াগুলি কালি দিয়ে ভর্তি করে দেওয়া হয়, তাহলে লিখতে লিখতে সমস্ত পানির কালিগুলি সব শেষ হয়ে যাবে।
আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যুগ যুগ ধরে এর তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে। কোন মুফাসসির আজ পর্যন্ত বলতে পারেন না যে তাফসীর আমি যা করছি দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল, এরপর আর দরকার নাই, এইটাই শেষ। বলতে পারছে কেউ? পারে নাই। নিত্য নতুন তথ্য বেরিয়ে আসছে কোরআন থেকে এবং আসতে থাকবে। গোটা বিশ্ব উপকৃত হবে আল্লাহর এই কোরআন। আমি চিন্তা করেছি আমাদের কিছু ঘাটতি আছে। আমরা নিজেদেরকে দাবি করি মুমিন। আমরা নিজেদেরকে কি দাবি করি বলেন? মুমিন বলে দাবি করি। এখন মুমিনদের মুমিন হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি, বৈশিষ্ট্য থাকা দরকার, সেসব বৈশিষ্ট্যের অভাব আমাদের মধ্যে দেখা দিয়েছে বলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে বিপদে ফেলেন, শিক্ষা দেন। এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে, মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সেজন্য আমি সূরা তওবার 112 নম্বর আয়াতটি বেছে নিয়েছি আপনাদেরকে বলার জন্য। এখানে কোরআনে কারীমের মধ্যে সূরা তওবায় আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমি ধীরে ধীরে 3 দিন আসি তো, যদি আল্লাহ রাখেন বলেন আমিন। এই 8টি বৈশিষ্ট্যের কথা আমি বলবো। এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সুদিন আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? 8টি। জান্নাতের সংখ্যা কয়টি? এই 8টি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি আমাদের চরিত্রে, আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের মননশীলতায়, আমাদের চলায় ফেরায়, উঠায় বসায়, আমাদের লেনদেনে, আমাদের বক্তৃতায় বিবৃতিতে, আমাদের বিবাহ শাদীতে, আমাদের জীবন বৈচিত্র্যে, এই 8টি কোয়ালিটি যদি অর্জন করতে পারি, ধরে রাখতে পারি, অসম্ভব নয়। আল্লাহ তাআলা এরই বরকতে জান্নাতের 8টি দরজাই আমাদের জন্য ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে আত-তায়েবু, তওবাকারী। তওবাকারী, যারা তওবা করে, একবার না বারবার তওবাকারী। এখন তওবা কাকে বলে? তওবা মানে আমরা ধারণা করি তওবা মানে হলো গুনাহ মাফ চাওয়া। আসলে শব্দ সেটা নয়, অর্থ তা নয়। 2টি শব্দ এখানে, একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার। বলেন কি কি? তওবা আর ইস্তেগফার। তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে চলা, স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, রুজু করা, ফিরে আসা। এ হলো তওবা শব্দের অর্থ। আল্লাহ তাআলা তার এক নাম হলো তাওয়াব। আল্লাহর এক নাম কি? তাওয়াব। যে তওবা করে সে রুজু করে। মুখালেফাত, তওবা মানে গুনাহ করা মানে মুখালেফাত করা, আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করা, এটার নামই হলো গুনাহ। গুনাহ থেকে যে তওবা করলো সে রুজু করলো, মুখালেফাত থেকে মুওয়াফাকাতের দিকে আসলো। আল্লাহর বিধান অনুযায়ী চলার নাম হলো মুওয়াফাকাত। আর আপনি যখন বিরোধিতা করবেন সেটা হলো মুখালেফাত। আপনি যখন তওবা করলেন, রুজু করলেন, যিনি তওবা করলেন তাকে বলা হয় তায়েব। যিনি তওবা করেছেন তাই কি বলা হয়? তায়েব। একটা মানুষ যখন তায়েব হয়, আল্লাহ তার প্রতি তাওয়াব হন। ও লোকটা যখন রুজু করলো, আল্লাহ তখন তার দিকে ফিরে এলেন।
এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে যে বান্দা যদি আমার দিকে 1 বিঘাত আগায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায়। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ, হে বিশ্বাসীরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। যে সব গুনাহ করেছো, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। আল্লাহ তাআলা এমন নন যে মানুষ গুনাহ করলে পরে তাকে শাস্তি দেবেনি, যদি তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহর কাছ থেকে ফিরে এলো কোন অপরাধে? কয়টা গুনাহ করেছিল শয়তান? বলেন না কেন? একটা অপরাধ করেছিল। তো আল্লাহ তাআলা তাকে রাজিম করলেন, মরদুদ করলেন, বিতাড়িত করলেন। শয়তান বলল যে আদমের কারণে আমার সমস্ত ইবাদত পণ্ড হয়ে গেল, আমি সেই আদমের সন্তানগুলি সবগুলিকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার বান্দা যদি একটা গুনার নিয়ত করে, তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, কিন্তু গুনাহটা যখন করা হয়ে যাবে একটার পরিবর্তে একটা গুনাহই লিখবা। কিন্তু আমার বান্দা যদি একটি নেক কাজ করার নিয়ত করে, কাজটা সম্পাদন করে নাই, শুধু নিয়ত করেছে, আমলনামায় একটি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো। আর যখন নেক কাজটি সম্পন্ন হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় 1-এর পরিবর্তে 10টা গ্রেস মার্ক, 10 গুণ বাড়াইয়া নেকি লিখে দিবা। দুনিয়ার মানুষের শাস্তির বিধান দেখেন। কেউ চুরি করলো, ডাকাতি করলো, সে গ্রেফতার হলো, জেলে গেল, 6 মাস পর আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল। যতবার অপরাধ করবে ততবার জেলে যাবে। আর থানায় তার খাতায়, ব্ল্যাক লিস্টে তার নাম লিপিবদ্ধ হয়ে থাকবে, দাগি চোর, দাগি ডাকাত ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ভিন্ন। মানুষ যদি গুনাহ করে বসে আর গুনাহ থেকে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ শুধু মাফ করি না, গুনার খাতা থেকে তার নামটা মুছেও ফেলে দেই। গুনার খাতায় তার নামও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি উট হারায় ফেলে, আরব দেশে উটের দাম কম না বেশি? অনেক বেশি। কারণ উট হলো মরুভূমির কি? ও তাও তো আপনারা জানেন, মাশাআল্লাহ। উট হলো মরুভূমির জাহাজ। এখন উট হারায় গেছে, মানুষটা কিরকম পেরেশান হয়। আল্লাহর নবী বলেন, উট হারা ব্যক্তি বহু খোঁজাখুঁজির পর উটটা পেলে পরে যতটা না আনন্দিত হয়, কোন গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অফুরন্ত দয়ার ভান্ডার। আপনার আমার গুনাহ কদ্দুর? আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত তো আকাশ সমান। আপনার আমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত তো তার আরশ উপচে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব দুটিতে কম্পিটিশন হচ্ছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 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 আল্লাহ, কি মধুর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা ফোঁটা সব থেকে বেশি প্রিয়। একটা ফোঁটা হলো মানুষ যখন জিহাদের ময়দানে শরীর থেকে যে রক্ত ফোঁটা পড়ে, এটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আবার যখন গভীর রাত্রে বান্দা যখন চোখ দিয়া পানি ছাড়ে, গুনাহ করেছে বলে অপরাধের ফিলিংস উঠেছে, আল্লাহর কাছে হাত তুলেছে, চোখের পানি ফেলেছে, আল্লাহর নবী বলেন অনুতপ্ত আর অনুশোচনা করে
চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। কত দয়া এ কোরআনে ভরা, যেখানে জব্বার কাহ্হার নাম আল্লাহ ব্যবহার করেছেন, পাশেই ওদুদ রহিম এ নাম ব্যবহার করেছেন। যেখানে জাহান্নামের কথা, বান্দা যেন ভয় না পায়, সাথেই আবার জান্নাতের কথা। সুবহানাল্লাহ, গফুরুর রহিম তিনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আবারও বলেন, সুবহানাল্লাহ আবারও বলেন, সুবহানাল্লাহ। কি দয়া তার! হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, কোন কওমে বদ আমলের কারণে আমি যদি গজব দেওয়ার এরাদা করি, এটা কি শোনাচ্ছি? হাদিসে কুদসি। আমি যদি কোন জনপদের মানুষের বদ আমলের কারণে যদি শাস্তি দেওয়ার এরাদা করি, এরাদা ইচ্ছা আর সিদ্ধান্ত ফয়সালা দুটো এক জিনিস নয়। এরাদা করেছি শাস্তি দেব, কিন্তু সিদ্ধান্ত নেই নাই। সিদ্ধান্ত নেওয়ার আগে, ফয়সালা নেওয়ার আগে যেই জমিনের শাস্তি দিতে চাই, ওই জমিনের মানুষের দিকে আমি আর একবার ফিরে তাকাই। যদি দেখতে পাই গভীর রজনীতে আমার কোন বান্দা বা বান্দি সেজদার ভিতরে কাঁদতেছে, তেলাওয়াত করে কাঁদতেছে, আমার দরবারে দুহাত ধরে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, এই দৃশ্য যখন আমি দেখি, আমার গজবের সিদ্ধান্ত আমি বদলাইয়া ফেলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি আমার গজবের সিদ্ধান্তকে বদলায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতকে 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? 100 ভাগ। এই 100 ভাগের একটি ভাগ ছড়িয়ে দিয়েছেন গোটা সৃষ্টি জগৎকে। সেই একটি ভাগের যতটুকুন পেয়েছে মুরগি, আপনারা মুরগি তো বলেন নিশ্চয়ই, তাই বলেন না? একটি ভাগ পেয়েছে মুরগি, সেই মুরগির বাচ্চার উপরে আক্রমণ করতেছে চিল। মা মুরগি বুঝতে পারে চিল আমারে ছো দিয়ে নিয়ে যেতে পারে, তারপরেও বাচ্চাগুলিকে সিগন্যাল দেয়, একটা আওয়াজ করে, আর বাচ্চা বুঝতে পারে যে এই সিগন্যালের অর্থ কি। বাচ্চা পালায়, ডানার তলে আসে, আশেপাশে কোথায় পালায় যায়, বিপদ সংকেত। আর মা সিলকে তাড়া করে। পাতিশিয়াল আসছে বাচ্চা নেওয়ার জন্য। পাতিশিয়াল বলেন তো, এই পাতিশিয়াল আসছে, পাতিশিয়ালের উপর ঝাঁপায় পড়ে। আপনি মুরগির মালিক, ওর বাচ্চা ধরতে যান, দেখবেন আপনাকে কিভাবে মারে, ঠিক না? যেটুকুন মায়া সে পেয়েছে, এক ভাগ সারা দুনিয়ায় দেওয়ার পর যেটুকুন সে পেল, ওই ভাগ তো আমিও পেয়েছি আমার বাচ্চার জন্য আমার মায়া, আমার মায়ের জন্য আমার মায়া। এই যে ডিসকভারি, এনিম্যাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, এগুলি আছে না টিভিতে, এর মধ্যে একবার দেখতেছিলাম ছবি দেখতে দেখতে, এগুলি আমার খুব পছন্দের। এনিম্যাল প্ল্যানেটের ভিতরে দেখলাম যে একটা সিংহ, সে হরিণের পালকে তাড়া দিয়েছে। হরিণ উচ্চশ্বাসে দৌড়াচ্ছে, একটা বাচ্চা, হরিণের বাচ্চা, সে বোধহয় 1 দিন 2 দিন তার বয়স হবে, কি 2-3 দিন বয়স হবে, হাঁটতে দৌড়াতে পারতেছে না, উঠতেছে পড়ে যাচ্ছে। সিংহ দেখলো সব হরিণ পালায় গেছে, ওই বাচ্চাটার কাছে আসছে। তা আমি মনে করছি বাচ্চাটা এখনই খেয়ে ফেলবে। বাচ্চাটা শুয়ে পড়লো, সিংহী বাচ্চাটাকে হাত দিয়ে এভাবে উঁচু করলো, সে দাঁড়াইলো, আবার পড়ে গেল। এবার ওই সিংহী কি দেখলাম বাচ্চাটাকে এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে নিজের বাচ্চাগুলির কাছে নিয়ে গেল, যে কাইট হয়ে শুয়ে পড়লো। ওর বাচ্চারাও দুধ খাচ্ছে, হরিণের বাচ্চাটাও ওই সিংহের দুধ খাচ্ছে। সিংহের পশুত্ব, মাতৃত্বের স্নেহের সামনে হার মেরে গেছে। 100 ভাগের 1 ভাগের কতটুকুন পায়া সিংহ তার পশুত্ব ভুলে গেছে, হিংস্র ভাব ভুলে গেছে। এখন চিন্তা করুন তো, 1 ভাগের অতটুকুন পায়া যদি এই অবস্থা হয় সৃষ্টি, তাহলে 99 ভাগ যিনি নিজের ভিতরে রিজার্ভ রেখেছে বান্দার জন্য, তার কত মায়া। বান্দা গুনাহ করতেই পারে, 1000 বার পারে। আল্লাহ তাআলা দিনের বেলায় তার হাত সম্প্রসারিত করে রাখেন, যাতে রাতের গুনাহগারেরা মাপ চায়। হাদিস,
কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিনের বেলায় তার রহমতের হাত প্রসারিত করে রাখেন, যাতে রাতে যারা গুনাহ করছে তারা যেন মাপ চেয়ে নেয়। আবার রাতের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন, যাতে করে দিনের গুনাহগারেরা রাতের বেলায় উঠে চোখের পানি ফেলে গুনাহ মাপ চায়। সূর্য যতক্ষণ পশ্চিম দিগন্ত থেকে উদিত না হচ্ছে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমতের হাত বিস্তার করে রাখবেন। আর তাইবু, বেশি করে তওবা করো, গুনাহ মাপ চাও আল্লাহর কাছে। গুনাহ মাফ করার ক্ষমতা কারো নাই। গুনাহ মাফ করতে কে পারে? সবাই বলে ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কোনো মানুষ গুনাহ করে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান, কোন অশ্লীল কাজ করে বসলো, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর জুলম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, যাকারুল্লাহ, তখন তার স্মরণ হলো, আহারে আমার তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আহারে আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো মানুষের মতো কাম করি নাই, আমি তো পশুর মতো কাম করেছি। করে না মানুষে? কি কি করে তো বলার দরকার নেই, আপনি বুঝিয়ে নেন। তা আমি তো পশুর মতো কাম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। যাকারুল্লাহ, আল্লাহর কথা তার স্মরণ হলো, ফাস্তাগফারু, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ তাআলা বলছেন গুনাহ করছে বান্দা, আর যখন বুঝলো তার একজন রব আছে, তার কাছে জবাবদিহি করতে হবে, সে গুনার জন্য অনুশোচনা করলো, চোখের পানি ফেললো, আমাকে ক্ষমাশীল হিসাবে বান্দা আমাকে কাছে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা করো। তওবা নাসুহাটা কি? তওবা নাসুহাটা হচ্ছে এমন তওবা হবে যে তওবাটা, গুনাহ দুই প্রকারের হয়, একটা হয় আল্লাহর সাথে আর একটা হয় বান্দার সাথে। গুনাহ কয় রকম হয়? দুই রকম, একটা আল্লাহর সাথে আর একটা বান্দার সাথে। তো আল্লাহর সাথে যে গুনাহটা হবে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই গুনাহ আর করবো না, আল্লাহ তুমি মাফ করো। আর বান্দার সাথে যে গুনাহটা হবে, সেই গুনাহটা যার সাথে হয়েছে, কারো হক নষ্ট করেছেন, আইল কি বলে, কেলানি, ঠেলানি, আইল ঠেলানি করছেন, তারপরে সুদ খাইছেন, ঘুষ খাইছেন, যারটা তারে ফিরাই দিতে হবে, যারটা তারে ফিরাই দিতে হবে। ঘুষ তো জন্মের খাওয়া খায়, এই ভোট দিতে গিয়েও টাকা খাই ভোট দিছে। একজন আমাকে বলতেছে যে আমি তো কিছু টাকা নিয়ে ফেলাইছি একজনের কাছ থেকে। তা বললাম যে ভোট তো তুমি দিবা, তা টাকা নিয়ে দিলা কেন, টাকা খাইলা কেন, নিলা কেন? হুজুর, টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস, এই ভিটামিন যুক্ত জিনিস বেশি খাইলে পরে সমস্যা আছে। এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে, যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে। যতক্ষণ না যে বান্দার হক নষ্ট করেছেন সেই বান্দার হক যতক্ষণ না তার কাছে ফেরত না দিবেন, ক্ষমা না চাইবেন, তিনি যতক্ষণ ক্ষমা না করবেন, আল্লাহ এত মহা শক্তিধর, আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অসহায় দরিদ্র কে? সাহাবীরা বলেন হ্যাঁ জানি। কে? বলল যে যার উট নাই, ভেড়া নাই, গরু নাই, ছাগল নাই, বাড়ি নাই, ঘর নাই, এই তো গরিব। রাসূলুল্লাহ বললেন এই অর্থে আমি বলি নেই। মুফলিস অসহায়, গরিব, দরিদ্র, নিঃস্ব ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন যে অনেক নামাজ, রোজা, তাহাজ্জুদ ইত্যাদি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, জান্নাতে যাওয়ার মতো সব তার আছে। এমন সময় দেখা যাবে লাইন দেওয়া লোক দাঁড়ান, একজন এসে বলবে আল্লাহ তাআলা আমি তার কাছে এত টাকা পাবো, আর একজনে বলবে আমার জমিন উল্টাই দিছে, আইল ঠেলছে, আইল কি ঠেলুনি করছে, আইল ঠেলিছে, আইল ঠেলে। আর একজনে বলবে ঘুষ খাইছে, আর একজনে বলবে তারে ভোট দিই নাই এই জন্য আমার ঠ্যাং ভাঙ্গি হাতে ধরাই দিছে। এই নানান রকমের অভিযোগ নিয়ে হাজির হবে কিয়ামতের ময়দানে এই ব্যক্তির বিরুদ্ধে। তা আল্লাহ তাআলা এখন ওরে যদি বলে যে ওর টাকা ফেরত দাও, ওর টাকা আছে ওখানে, ওখানে টাকা চলবে? আচ্ছা টাকা না চললে ডলার তো চলবে, পাউন্ড তা চলবে। এখানে নেকি ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাআলা ফয়সালা দিবেন,
ওর নেকি দিয়া ওর পাওনা মিটাও। তারপরে ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নত গেল, নফল গেল, মুস্তাহাব গেল, যা যা সব কামাই করছিল সবগুলি দেনাদারদের দেওয়ার পরেও রাসূলুল্লাহ বলছেন যে তার পাওনাদার আরো বাকি আছে। তখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ওদের পাপ এর মাথায় দিয়ে একে জাহান্নামে পাঠিয়ে দেন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো মুফলিস, এটা হলো অসহায়। এর থেকে দরিদ্র, এর থেকে অসহায় আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা বলি আমিন। এই যে কাবা শরীফ তওয়াফ করে আপনারা গেছেন না? আপনাদের তো অনেক পয়সা, সিলেটের মানুষের আলহামদুলিল্লাহ। যারা যান নাই যাবেন, যাবেন। আল্লাহ যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। বলেন সবাই আমিন। কাবা শরীফের মজাই আলাদা, সুবহানাল্লাহ। একটি কালো ঘর, কোন শৈল্পিক সৌন্দর্য কাবা শরীফের নাই। কালো পাথর, কালো চাদর দিয়ে ঢাকা। কিন্তু আমি যতবার দেখি আমার কাছে মনে হয় যেন সারা দুনিয়ার সব সৌন্দর্য দিয়ে ঘরটা তৈরি করা হয়েছে, চোখ ফিরানো যায় না। এখানে তওয়াফের মধ্যে মানুষ যখন তওয়াফ করে ষষ্ঠ চক্করে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনি। আয় আল্লাহ তাআলা, তোমার সাথে আর আমার সাথে, আর তোমার বান্দার সাথে আর আমার সাথে কিছু দেনা পাওনা আছে। এই দেনা পাওনাগুলি কিভাবে শোধ হবে? তো তোমার কাছে আমার কাছে তোমার যা দেনা ছিল, আমি তো তোমার বান্দা, আমি তোমার গোলাম, আমার কাছে তোমার যা দেনা ছিল তুমি সব শোধ করেছো। সুবহানাল্লাহ বলে। আমি চোখ চাই নাই, একটার জায়গায় দুইটা চোখ দিছো, দুইটা কান দিছো, হাত দিছো, যৌবন দিছো, পাও দিছো, সন্তান দিছো, জায়গা দিছো, বাড়ি দিছো, টাকা দিছো, গাড়ি দিছো, কি দেও নাই? আমাকে সৃষ্টি করার পর সমস্ত দেনা, আমাকে দেওয়ার দেনাগুলি সব তুমি শোধ করেছো, কিন্তু তোমার কোনো দেনা আমি পরিশোধ করতে পারিনি। আমি তোমার কাছে ঋণী হয়ে আছি। প্রশ্ন হবে, যৌবন কাটাইছো কোন পথে? জবাব দেওয়ার পথ রাখিনি। প্রশ্ন হবে, টাকা পয়সা কামাইছো কোন রাস্তায়? জবাব দেওয়ার রাস্তা রাখিনি। খরচ করেছো কোন পথে? জবাব দেওয়ার পথ রাখিনি। দিন শিখেছো যা, জ্ঞান অর্জন করেছো যা, বিতরণ করেছো কতটা, আমল করেছো কতটা, জবাবের পথ রাখি নেই। সুতরাং একটাই পথ আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার হিসাবটাকে সহজ করো। শিখাইছেন কে? রাসূলুল্লাহ। কে শিখাইছেন? রাসূলুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাবটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহজ হিসাব হচ্ছে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, এটা মনে রাখবেন, হিসাবের জন্য যারাকে ধরা হবে জাহান্নাম ছাড়া রাস্তা নেই। আর যাকে আল্লাহ মাফ করতে চাইবেন তাকে একটি পর্দার আড়ালে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন, বান্দা এই গুনাহ করছিলি? গুনার নাম নিয়ে জিজ্ঞেস করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে জিজ্ঞেস করবেন? আমার মালিক। বলেন, কে জিজ্ঞেস করবেন? আমার মালিক, আমার রব, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক। তার সামনে উপস্থিত হতে হবে। ফারদান, একা একই, মিছিল করে যাওয়া যাবে না, একা একা। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই পাপ করছো? তখন কলজা গলার কাছে চলে আসবে, আরো কয়েকবার মরতে ইচ্ছা করবে, লজ্জা ভয়তে আবার মরতে ইচ্ছা করবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। বান্দা বলবে, আল্লাহ করে ফেলেছি, আমি করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী বলেন, বান্দা যখন কাঁদতে থাকবে, ফোপাতে থাকবে, কাঁদতে থাকবে, আর ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমার জান্নাতে চলে যাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার হিসাবকে সহজ করো। আল্লাহর কাছে কানবেন, দোয়া চাইবেন, আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে দিবেন কিয়ামতের দিন। অপরাধ প্রবণতা কমাতে হবে, তওবা করতে হবে সব জিনিস থেকে। যারা ব্যবসা করেন, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মিথ্যা কথা বলবেন না। তৈরি হয়েছে বাংলাদেশে, বলতেছেন জাপানি, বলেন এরকম। দরকারটা কি? যেটুকু লাভ হয় এটুকুনি বরকত হবে।
মিথ্যা কথা বলবেন না, ঘুষ খাবেন না। সরকার আপনাকে চাকরি দিছে, আপনার বাড়ি ভাড়া দেয়, টেলিফোন বিল দেয়, চিকিৎসার পয়সা দেয়, অফিস দিয়েছে, গাড়ি দিয়েছে, এরপরেও আপনি জনগণের কাছ থেকে পয়সা নেন কেন? সন্ত্রাসী কি শুধু বলা হয় যারা পিস্তল পিঠের উপরে বা বুকের উপরে পিস্তল ঠেকাইয়া যারা চান্দাবাজি করে তারাই কি শুধু সন্ত্রাসী? না, ওরাও যেমন পিস্তল ঠেকাইয়া, মূল উদ্দেশ্য তো টাকা নেওয়া, মূল উদ্দেশ্য কি? পিস্তল ঠেকাই কয় বাইর করেন, কি বাইর করবো, আছে তাই বাইর কর। তেমন পিস্তল ঠেকাইয়া টাকার উদ্দেশ্যেই পিস্তলটা ঠেকায়, পিস্তল ঠেকাইয়া তা চান্দাবাজি করা যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে ফাইল চাপা দিয়ে ফাইল আটকাইয়া টাকা আদায় করা এই অস্ত্র দিয়ে সন্ত্রাসী তৎপরতার চাইতে জঘন্য অপরাধ। অফিসের একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যেতে 14-15 দিন লাগে। কয় যে স্যার, এই ফাইলও আজকাল একটু চাটা না হইলে ফাইল নড়ে না। সব জায়গায় পয়সা হারাম, আপনি হারাম খাচ্ছেন, হারাম টাকা দিয়ে আপনার গায়ের রক্ত তৈরি হচ্ছে, আপনার বাচ্চা পয়দা হচ্ছে, হারাম পয়দা হচ্ছে। শান্তি নাই, শান্তি পাবেন না, ঘুম হবে না। সেই জন্য তওবা করার অর্থই না যে আপনি বারবার তওবা করতে থাকবেন আর অভ্যাস বদলাবেন। কি বদলাইতে হবে বলেন তো? অভ্যাস বদলাইতে হবে। জমিনের আইন ঠেলবেন না। এই শহরে, সিলেট শহর ভালো, ঢাকায় খুলনায় দেখছি 1 বিঘা জমির জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায়। এখানে মনে হয় এগুলি করে না। আচ্ছা, আপনি যখন মরবেন কতখানি জায়গা পাবেন বলুন? 3.5 পিছু জায়গা পাবেন, আর 1 বিঘা জায়গার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াইতেছেন, খুনাখুনি করতেছেন। আহারে, কি বদবখতি! কাজেই জমিনের আইন ঠেলবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, মানুষকে ভাগি দিবেন না। শিক্ষিত লোকেরা ভাগি দেয়। মানুষ বলে যে শিক্ষা যখন বাড়বে তখন অপরাধ প্রবণতা কমবে। এখন তো দেখি শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতা তত বেশি বাড়তেছে। রাস্তা কাঁচা, হাঁটতে পারি না। রাস্তা যদি পাকা হয় আর ইমান যদি কাঁচা হয়, রাস্তা পাকা, ইমান কি কাঁচা। আর রাস্তা পাকা হয়েছে, আগে চুরি করতে গেলে তাড়া খাইয়া কাদার মধ্যে আটকে যাইতো, আর অমনি ঘাট খাইসে ধরা যেত কাদার মধ্যে। এখন তো রাস্তা পাকা, ইমান কাঁচা। বাড়িতে যা ছিল লুটপাট করছে, আপনি দেখার আগেই মোটর সাইকেলে চড়ে ভো করে চলে গেল, ধরতেও পারবেন না। ইমান যদি হয় কাঁচা, রাস্তা যদি হয় পাকা, এতে লাভ নেই। ইমানদারে আগে পাকা বানাইতে হবে। তার অর্থ এই নয় যে আমি উন্নয়নের বিরুদ্ধে কথা বলতেছি, উল্টা বুঝেন না। শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতা তত বাড়তেছে। আপনি স্কুলে দেখেন, এই যে এখন যে নার্সারি স্কুল আছে না, নার্সারি প্লে গ্রুপ, এতটুকুন বাচ্চা, তার বই এতগুলো, বাচ্চার চাইতে বইয়ের ওজন বেশি। ওগুলোর জন্য আমার বাড়িতে প্রাইভেট মাস্টার রাখতে হয়। কথা পড়ে কাগজ উল্টাবে কেমনে, পেন্সিল ধরবে কেমনে, ওটার জন্য প্রাইভেট মাস্টার 3000 টাকা দিতে হবে তাকে। আমরা তো যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, ছোটবেলা বা যদ্দূর পড়ছি, প্রাইভেট মাস্টার কারে বলে আমরা চিনি না। আপনারা চিনতেন? আমাদের কোনো দরকার হয়নি, আমরা বুঝি নেই প্রাইভেট মাস্টার লাগবে কোন কামে। তো প্রাইভেট মাস্টার লাগতেছে কেন? এই জন্য লাগতেছে যে স্কুলে যে টিচার শিক্ষকতা করতেছেন তিনি পাঠদান সঠিকভাবে করছেন না। যদি পাঠদান সঠিকভাবে করতেন তাহলে প্রাইভেট টিচার রেখে যারা সরকারি চাকরি করে মধ্যবিত্ত লোক, তাদের বাজারের টাকা কমাইয়া কমাইয়া আপনারে পয়সা দিয়া এইভাবে করে ছেলেমেয়ের লেখাপড়া শিক্ষার দরকার ছিল না। তাহলে আপনি স্কুলে ফাঁকি দিচ্ছেন, আপনি কলেজে ফাঁকি দিচ্ছেন, ইউনিভার্সিটিতে ফাঁকি দিচ্ছেন, ঠিক মতো পড়াচ্ছেন না। হসপিটালের চিকিৎসা যদি সঠিকভাবে হতো তাহলে প্রাইভেট ক্লিনিকের দরকার হতো না। যে দুইটা জিনিস সব থেকে নন প্রফিটেবল হওয়া উচিত ছিল, সেই দুইটা জিনিস সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে, একটা এডুকেশন আর একটা ট্রিটমেন্ট। আবার ছাত্র ভর্তি করতে যাবেন, সেখানে যুদ্ধ রীতিমতো ডোনেশন দিতে হবে, চাঁদা নেবে, ওটার সুন্দর নাম রাখছে ডোনেশন। জি, ঘুষ বলা নিষেধ, ওটা ঘুষ না, এটা হচ্ছে বকশিস।
তা আবার রোজার দিন একজনের ঘুষ খাওয়ার অভ্যাস, তো টাকা নিয়ে গেছে একজনের, স্যার এই যে, আরে বেটা রোজার দিন তুমি এইটা আমার হাতে দাও, বেয়াদব। স্যার আপনি এটা ছাড়া তো কাজ করবেন না বলেছেন। রোজা রেখে হাতে করে নেওয়া যায়? এই ড্রয়ার খুলে ড্রয়ার মধ্যে থুয়ে যায়। অভ্যাস না বদলান, আর যদি খালি কান্দাকাটি করেন আল্লাহ মাফ করো মাফ করো, কিছু হবে না। খামো খাই, অভ্যাস বদলাইতে হবে, জীবনটারে বদলাইতে হবে। জীবনটারে কি করতে হবে? বদলাইতে হবে, জীবনটাকে বদলাতে হবে। এই কথাগুলি বিগত 31 বছর 32 বছর এই সিলেটের ময়দানে বলা হয়েছে কোরআন থেকে। জীবন বদলান, আসুন আমরা সবাই জীবন বদলাই। আমি আমাকেও নসিহত করি, সবাইকে নসিহত করছি, আমরা আমাদের জীবনটাকে বদলাই করি, আল্লাহকে ভয় করি। মনে রাখুন, আল্লাহর অবজারভেশনের বাইরে 1 সেকেন্ডের জন্য আমরা কেউ নাই। আল্লাহর পর্যবেক্ষণের ভেতরে আপনি আমি রয়েছি। তিনি আলিমুন বিযাতিস সুদূর, সামিউন বাসীর, সব দেখতেছেন, সব শুনতেছেন, এবং আমার অন্তরের খবরও তিনি জানেন। সুবহানাল্লাহ, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সেই জন্য আত-তায়েবুন, তওবাকারী, বারবার তওবাকারী। তওবা আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? আমিন বলি। আমরা যেন জীবনটাকে বদলাই, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে কষ্ট দেব না, প্রত্যেকটি মেয়ে লোককে সম্মান করব, নারীদেরকে সম্মান করব। এটা যুবকদের জন্য বেশি জরুরি, সবার জন্যই জরুরি। দেখা যায় মেয়েদের কলেজ ছুটি হয়েছে, গার্লস কলেজ, গার্লস হাই স্কুল ছুটি হয়েছে, কতগুলো পোলাপান মাথায় এত বড় চুল, হাতে মোবাইল, ধিন ধিন করে নাচতেছে, গেটের সামনে এতিমের মতো খাড়াই রয়েছে। আরে বাবা, তুমি ওখানে গেছো কেন? অন্যের মেয়েকে তোমার নিজের আপন বোন বা মায়ের মতো দেখতে পারো না? নারীদেরকে সম্মান করতে শেখো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটি মানুষকে সম্মান করো। আমার কোরআন তাই শেখায়। আমার কোরআন বলে কারো দেবতাকে গালি দিও না, কারো দেবতাকে গালি দিও না, কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভেঙে দিও না, কারো উপাসনালয়ের গায়ে হাত দিও না। প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা রক্ষা করো, সম্মান বোধের সৃষ্টি হোক মানুষের প্রতি মানুষের। আল্লাহ রসুল বলেছেন, আল খালকু আয়াতুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া থেকে শুরু করে হাতি, টুনটুনি পাখি থেকে ঈগল পাখি, চেলাপুটি থেকে তিমি মাছ, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং কোনো মানুষকে, কোনো প্রাণীকে কষ্ট দিবেন না। মানুষের প্রতি সম্মানবোধ, নারীর প্রতি সম্মানবোধ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বয়স্কদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সোজা কথা। আমরা কি ছোটদেরকে স্নেহ করতে পারছি? না, পারিনি। মসজিদের মধ্যে বাচ্চা দেখলি, ভাই এই দূর দূর দূর। আরে ভাই, ওটা তো কোনো বিশেষ প্রাণীর বাচ্চা না, ওটা তো মানুষের বাচ্চা। এমন ভাবে চোখ গরম করে ওই বাচ্চা বাড়ি যায়, কয় মা মসজিদে আমি আল্লাহর কসম জীবনে আর যাবো না। এইটা কি করা উচিত হয়েছে বলেন? ওরে আপনি আদর করবেন, প্রয়োজনে পকেটে 3-4টা চকলেট নিয়ে যাবেন। বাচ্চা যদি মসজিদে দেখেন, নামাজ পড়ে বেরোবার সময় ওরা একটা চকলেট দিবেন। বাচ্চা মনে করবে ভালো তো, মসজিদে আসলেই তো চকলেট পাওয়া যায়, ও মসজিদের অভ্যাস হবে। আপনি তো সর্বনাশ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ করেন নাই। বাচ্চাদের প্রতি তিনি রহমশীল ছিলেন। বলবো সামনের দিকে ইনশাআল্লাহ। আজকে কথা শেষ করে দিয়ে এইভাবে, যে আমাদের অভ্যাসটা বদলাইতে হবে। কি কি বলছি মনে আছে তো? তাও কথা বলে না, কথা না বললে আমি বুঝি কি? মনে আছে? মনে আছে? আল্লাহ মনে রাখার তৌফিক দিক জোরে বলেন আমি মোনাজাত করব। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইদের বসতে হবে। আপনারা তো জানেনই, আমি সবসময় বলি যে মোনাজাতটার আদব হলো বসে মোনাজাত করা। একটু বসেন। এতক্ষণ কিন্তু আমি একবারও বলি না যে আমরা বসেন বলিনি। এখন বলছি, আদর করে বলছি, সম্মান করে বলছি, বসুন, মোনাজাতে আমরা অংশ নেই। জীবনটাকে বদলাবো, এটা শপথ নিলাম আজকে। জীবনটাকে, যার যে বদভ্যাস আছে, আমি জানি আমার কি বদভ্যাস আছে, আপনি জানেন আপনার মধ্যে কি বদভ্যাস আছে, আপনি জানেন
কত জায়গায় আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন, আমিও জানি আমি কত জায়গায় আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ এবং রসুলের সাথে নাফরমানি হয়, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। আমরা বলি আমিন। তো আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, গুনাহ মাপ চাইতে হবে, আর ওই বদভ্যাস আর করব না। মা বাপকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে ফাঁকি দেব না চিকিৎসার নামে। এবার ডাক্তারদেরকে বলছি, যারা চিকিৎসক, সব না, আমি তো বলছি নসিহত আমার জন্য, রাগ করতেছেন না তো? যারা চিকিৎসক আননেসারি রোগ হয়েছে একটা, 2-4টা ট্যাবলেট দিলে হয়, কিন্তু তার কাছ থেকে পয়সা আদায় করা দরকার। সেই জন্য কফ পরীক্ষা করতে হবে, ইউরিন, স্টুল, ব্লাড, এগুলি সব টেস্ট করতে হবে। আর টেস্ট করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় পাঠানো হয়, অমুক জায়গায় যাবে। তার মানে ওই জায়গায় একটা কমিশন আছে। তা আপনি তো ভালো কাজ করতে পারলেন না, আপনি মানুষে, আল্লাহ আপনারে একটা চিকিৎসার মতো মহৎ সেবা করার একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। কত মলিন মুখ আপনার হাতের ছোঁয়ায় আল্লাহর রহমতে হাসি ফুটে। সুবহানাল্লাহ। মা বাপ বাচ্চা নিয়ে আসে, রুগী নিয়ে আসে, মুখ মলিন, আরে বাঁচবে কিনা, ডাক্তারের একটু আদরে ছোঁয়ায়, ডাক্তার যদি একটু ভালো ব্যবহার করে, কি হয়েছে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ করেন। তবে মনে রাখবেন, ওষুধে কিচ্ছু হবে না, আল্লাহর রহমতে হবে, আপনি তো ভালো হয়ে যাবেন, এত চিন্তা করেন কেন? এগুলি বলতে হবে। আর নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করেন। আমার আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমারে কে ভালো করে? কে ভালো করে? আল্লাহ তাআলা ভালো করেন। রোগীদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। এখন ডাক্তার যদি হয় বদমেজাজি, রুগী একবার আসছে ওষুধপত্র দিয়ে দিয়েছে, আবার আসছে একবার, তুমি এখনো মরো নাই, এইরকমের ডাক্তার হইলে তো তার কাছে আর আসবে না। মেজাজটা ভালো করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দেওয়ার দরকার নাই, প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দেওয়ার দরকার নাই। আমি এক ডাক্তারকে জানি, যে ডাক্তারের মাথার উপরে লিখে রাখছে, আমি নাম বলবো না, তাহলে আপনারা সবাই তারে ওখানে যে বিট করবেন। তার মাথার উপরে লিখে রাখছে, আপনার যদি পয়সা কড়ির কোনো সমস্যা থাকে, অভাব থাকে, আমাকে বলতে লজ্জাবোধ করবেন না। আলহামদুলিল্লাহ বলুন। তা আপনি যদি ডেলি 1-2টা রুগী ফ্রি দেখেন, আপনি কি না খাই মরবেন? 2টা গরিব মানুষকে প্রতিদিন যদি ফ্রি দেখেন, সুবহানাল্লাহ, ওই লোকটা খুশি হবে, আল্লাহ আপনার ইনকামে বরকত দিয়ে দিবেন। শিক্ষক বললাম, ডাক্তার বললাম, আর আমার সম্প্রদায় যারা আলেম ওলামা আছেন, আমি তো আলেমদের পর্যায়ে পড়ি না, আমি তো একজন আপনাদের মতো তালিবী ইলম। তারাও মানুষকে উপদেশ দিবেন, নিজেও উপদেশটা নিজেও পালন করবেন, এবং কোনো কিছুর বিনিময় নয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর রহমত কামনা করা এবং মানুষকে হেদায়েত করা, এটাই থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝানো থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝাই নাই বলেই এই জাতি মুসিবতে পড়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত হতো, ঠিক কিনা বলুন? বুড়া মানুষেরা বলেন, প্রত্যেক বাড়ি বাড়ি। আমার আব্বা আমাকে বলতেন ছোটবেলায়, আমি যেখানে থাকতাম, বলতেন যে এত এরকম আওয়াজে পড়বা, আমি যেন আমার রুমের থেকে শুনতে পারি, ফজরের পরে এর আওয়াজে পড়বা, আমি যেন শুনতে পারি তুমি তেলাওয়াত করতেছো। তার মানে আমি যেন না ঘুমাই, তেলাওয়াত পড়া বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের বাড়ি। এখন সেই তেলাওয়াত নাই। আমি কি সত্য বললাম? সেই তেলাওয়াত নাই, সেই কোরআন শরীফ শেখারও মত নাই। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ডিশ এন্টিনার মাধ্যমে টিভি দেখা, বাচ্চা ঘুমায় পড়ে। আর সকালবেলা উঠেই যত প্লে গ্রুপ, নার্সারি গ্রুপের ছাত্র আছে, সকাল 6:30টায়, 7টার সময় স্কুল, বড়দের ক্লাস 11টায়, ছোটদের ক্লাস সকাল 7টায়। বাচ্চা কাঁদতে কাঁদতে স্কুলে যায়। তার মানে সেজন্য কোরআন শরীফ পড়ার সময় না পায়। আবার প্রস্তাব উঠেছে, কোরআন শরীফ এই ধর্ম, এটা ঐচ্ছিক করা হবে, বাধ্যতামূলক করা হবে না। ওই যে মাওলানা আবু তাইব সাদপুরি সাহেব বলেছেন, ক্লাস 9 গিয়ে সে কি করবে? ক্লাস 8 পড়ার পর তো আর আলহামদুলিল্লাহ পড়ানোর কথা আর মনে থাকবে। তো মরার সময় মানুষ যখন মরবে, তখন কোরআন শরীফ পড়ার জন্য মৌলবীদের ডাকা হয়। ছেলেটি কি ডাকে? ডাকে। মৌলবী সাহেবরা ওই মরা লাশের পাশে গিয়ে কোরআন শরীফ পড়ে। আপনি আমারে বুঝান, এই মরা মানুষটা কি শুনতেছে তেলাওয়াত? শুনতেছে?
কোরআন কি বলে? কোরআন কি বলে? মরা মানুষের শুনতেছে কোরআন, শুনতে পাচ্ছে না, কেন শোনাচ্ছেন? কেন মৌলভী সাহেবকে ডাকছেন মরা মানুষকে কোরআন শোনাইতে? আর এখন যদি মৌলভী সাহেবরা এই চিন্তা করে ওখানে যান যে 1000 টাকা দিলে ভাগে পাবো কত, আমি বিনীতভাবে মাপ চাই, আমার উপর রাগ করবেন না। ওনারা যদি এই ভাগের চিন্তা করেন 1000 টাকা দিলে ভাগে পড়বে 50 টাকা, এই চিন্তা যদি করেন, তেলাওয়াতে কোনো সওয়াব হয় নাই। সওয়াব যখন হয় নাই তখন মুদ্দারে পাবে কি? এক মৌলভী সাহেবের দাওয়াত দিয়েছে এক জায়গায় মিলাদ শরীফ পড়বার জন্য। মিলাদ শরীফ পড়িয়া এরপরে তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা এই যে মিলাদ শরীফ পড়লাম, আদম আলাইহিস সালামরে দাও, নূহ আলাইহিস সালামরে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের দাও, সাহাবীদের দাও, আলেমদের দাও, মুমিন মুমিনাত সবাইকে দাও, দিয়া তারপরে বাড়িওয়ালার বাপের নাম কইছে যে আল্লাহ তার বাপের দাও। এখন মিলাদ পড়া মোনাজাত শেষ, কই চিনি টিনি কই কিছু খাওয়াবেন না? কই কি খাও? এক খতম বলে শরীফ পড়িয়া আদম থেকে শুরু করে এই পর্যন্ত সবাইরে তুমি দিছো, আমার বাপে ভাগে পাইছে কি? কাজে যে সব বাজানো দিছো ওইখানে যে খাও, আমি খাওয়াবো না। এখন কোরআন শরীফ নিজে শেখেন নাই, আহারে মরলে পরে কোরআন শুনিয়া লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন, মুমূর্ষ অবস্থায় কোন মুমূর্ষ রোগীর পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আযাবকে কমায় দিবেন। সেটা তো পড়লো না আপনার ছেলে, পড়তে তো জানে না, পড়ার নাই। ছেলে পড়তে জানে না, মেয়ে পড়তে জানে না, তারা কাঁদতেছে, ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বাপও কান্দে, মায়ও কান্দে, সবাই কান্দে, কান্দে লাভটা কি? কোনো লাভ নাই। আহারে জানাজা ওই কোরআন শরীফ পড়াইলেন, তাও ভাড়া করিয়া। জানাজা পড়াইলেন একজন ইমাম সাহেবরে দিয়া, আপনার ছেলে আপনার জানাজাটা পড়াইতে পারলো না। আপনি মুদ্দার ফাঁকি দিচ্ছেন, আপনিও ফাঁকিতে পড়ছেন। যত জানাজা পড়ছেন সমস্ত জানাজায় দোয়া জানেন না। কথা কি ঠিক বলছি? আল্লাহু আকবার বলার পরে, প্রথম আল্লাহু আকবার বলার পরে কি দোয়া করতে হয়, তারপরেরটা কি পড়তে হয়, তারপরেরটা কি পড়তে হয়? যদি বলি কয়জনে জানেন, হাত উঁচা করেন, তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে, সেই জন্য উঠাইতে বললাম না। আপনি মুদ্দারে ফাঁকি দিচ্ছেন না, এই ফাঁকিতে আপনি নিজেও পড়বেন, আপনার জানাজাও এরকম ফাঁকি মার্কা জানাজা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফ শিখুন, কোরআন শরীফ শিখুন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখান। আরো কত অবহেলা! ইংরেজি শিখায় যে মাস্টার, অঙ্ক শিখায় যে মাস্টার, সারেগামা পাদানিসা, সাদের লাভ, এগুলা যে শিখায় তার বেতন 3000 টাকা, 5000 টাকা প্রত্যেক মাসে। আর কোরআন শরীফ যে শিখায়, মৌলভী সাহেবের 600 টাকা বেতন, 6 মাস বাকি। কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে, ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না, হবে না, হবে না।